কি এই ডাক্তার শফিক টফিক এগুলা জাহেল, এগুলা তো ডাক্তারই পড়ছে, ও কি ইসলামের ফতোয়া দেবে? হ্যাঁ, আবু তাহের কি ইসলামের ফতোয়া দেবে? এগুলো হয়েছে আসলে ইসলামকে ব্যবহার করে এই দেশে ক্ষমতা আসার জন্য তারা এই কাজগুলো করতে আসে। এই দেখেন এবার নির্বাচনের জামাত যে টাকা খরচ করছে, সুবহানাল্লাহ, হাজার 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 কোটি টাকা কোথায় পাইছে? পাকিস্তানে কিন্তু একটা, আমি পাকিস্তান সফর করে এসেছি এই পরশু দিন, আর সেখানে রাষ্ট্রীয়ভাবেই আমি গেছি। সেখানে কিন্তু কোনো জামাতের কোনো পাত্তা নাই। যেই দেশে জামাতের জন্ম সেখানে জামাতের কোনো খবরই নেই, কোনো সিট তারা পায় না। তো এখানে আমরা আসলে আলেমরা, আমরা কওমি আলেমরা বিশেষ করে ঢিল দিছি। ঢিল দেওয়া যাবে না, আসেন নেতৃত্বে আসেন, আপনারা নেতৃত্ব দেন এবং এই সমস্ত বেদাত খোরাফাত যা আছে এগুলার থেকে দূরে থেকে আমরা হককে, রসুলের আদর্শকে, খোলাফায়ে রাশিদিনের আদর্শকে, আমরা মক্কি জীবনের দাওয়াতি 13 বছরের জীবন এবং মাদানী জীবনের 10 বছরের জিহাদি জীবন, দান শহীদের জীবন, যে মাথায় রক্ত ফেলেছে, রসুলকে হত্যা করতে চেয়েছে, এই ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে এই কওমি আলেমদেরকে আমাদের নেতৃত্ব দিতে হবে। রাজি আছেন কিনা বলে? দেখতে আসি শানে সাহাবা। এখানে যে মওদুদির ব্যাপারে কথাগুলো বলা হয়েছে, এই মওদুদি আলারা সেগুলা পুরা করতে আছে, গোপন করতে আছে। এবং তাদের যেটা সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুলছেন যে ওনাদের নির্বাচনী ইশতেহারে তো ইসলামের কোনো কথাই নেই। ওরা হলে ইসলামকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার জন্য, স্পষ্ট কথা, ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার জন্য সেই হিসাবে। তো সেহেতু ওলামারা, আমরা ধন্যবাদ দেই আজকার এই আমাদের জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদকে, এই ধরনের সেমিনার খুব বেশি দরকার। এলমি চরমনায় আলিয়ার সাবেক প্রিন্সিপাল মরহুম পেশাব চরমনায় রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য সাহেবজাদা মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিলাল মাদানী হাফিজাহুল্লাহ, তিনি তাশরিফ এনেছেন। আমরা সংক্ষিপ্তভাবে তাকে আজকের এই আয়োজনের উপর তার অনুভূতি এবং সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি। যারা বলে যে মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে পড়লে ওয়াহাবি হয়ে যায়, আহলে হাদিস হয়, এটা ভুল কথা। এখানে 4 ইমামকে তারজিহ দেওয়া হয়েছে এবং হক বলা হয়েছে স্পষ্টভাবে। কেননা এখানে যে আবার উত্তরসূরি বলে গেলেন যে রফে দায়িত বা আমিন, এটা হচ্ছে ভিন্ন ব্যাপার। এখানে রাওয়ায়াত আছে, সেটা সে করতেই পারে যার যার ইচ্ছা। এখন শাফি মাযহাবের লোক আমরা বেশি হয়েছি ইন্দোনেশিয়া, ব্রুনাই, মালয়েশিয়া, সেখানে তারা রফে দায়িত কিন্তু শাফি মাযহাব করে। আবার আপনি দেখেন মালিক রহমতুল্লাহ আলাইর বেশি হয়েছে আফ্রিকা মহাদেশে অনুসারী। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল তার হয়েছে আরব দেশে বেশি। আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর অনুসারীরা বেশি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আপনার আফগানিস্তান, তুর্কি, এই সমস্ত রাষ্ট্রে বেশি। তো সেহেতু ইখতিলাফ থাকতে পারে, কিন্তু বেসিক যেটা কোরআনের যেটা ফরজ ওয়াজিব, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। নকল নিয়ে হইতে পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমরা যেটা দেখতে আসি শানে সাহাবা, এখানে যে মওদুদির ব্যাপারে কথাগুলো বলা হয়েছে, এই মওদুদি আলারা সেগুলা পুরা করতে আছে, গোপন করতে আছে। এবং তাদের যেটা সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুলছেন যে ওনাদের নির্বাচনী ইশতেহারে তো ইসলামের কোনো কথাই নেই। ওরা হলে ইসলামকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার জন্য, স্পষ্ট কথা, ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার জন্য সেই হিসাবে। তো সেহেতু ওলামারা, আমরা ধন্যবাদ দেই আজকার এই আমাদের জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদকে, এই ধরনের সেমিনার খুব বেশি দরকার। এলমিগুলা তারা দলিল আদিল্লা ছাড়া কোনো কথা বললে লাভ নাই। যেমন আমাদের রেজাউল আপনার ভাই, তিনি যেভাবে বিভিন্ন জায়গায় এই আহলে হাদিস সম্পর্কে, এই যে রাজ্যগুলো আছে আহলে হাদিসের কিছু সামসা, এগুলায় বিভিন্ন মিথ্যা অপবাদ পড়ে না, শুনে না, অল্প পড়ছে। ওই কয়ে যে লা তাকরাবু সলা, ওই ওয়ান্তুম সুকারা ওটা বাদ দেয়, বলে লা তাকরাবু সলা। এই একদল আছে না যে নামাজের ধারে কাছে যাইও না, কিন্তু তুমি সুকারা নেশাগ্রস্ত অবস্থা যাইও না, সেইটা আর বলে না। এই দল বাংলাদেশে পয়দা হইতে আছে এবং বিভিন্ন ইহুদি খ্রিস্টানরা তারা এদেরকে হেল্প করতেছে টাকা দিয়া, পয়সা দিয়া। এই দেখেন এবার নির্বাচনের জামাত যে টাকা খরচ করছে, সুবহানাল্লাহ, হাজার 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 কোটি টাকা কোথায় পাইছে? যেহেতু
এই ব্যাপারে আপনারা আলেমরা আপনারাই নেতৃত্ব দেবেন। আমি মনে করি যেমন মাদ্রাসায় মুহাদ্দিস মুফাসসির মুহতামেম, আপনি ঠিক এইভাবে রাষ্ট্রেরও মুহতামেম মুফাসসির মুহাদ্দিস হয়, রাষ্ট্রেরও কর্ণধর। কে করবে? আলেম ছাড়া কেউ পারবে কি? এই ডাক্তার শফিক টফিক এগুলা জাহেল, এগুলো তো ডাক্তারই পড়ছে, ও কি ইসলামের ফতোয়া দেবে? হ্যাঁ, আবু তাহের কি ইসলামের ফতোয়া দেবে? এগুলো হয়েছে আসলে ইসলামকে ব্যবহার করে এই দেশে ক্ষমতা আসার জন্য তারা এই কাজগুলো করতে আসে। পাকিস্তানে কিন্তু একটাও, আমি পাকিস্তান সফর করে এসেছি এই পরশুদিন, আর সেখানে রাষ্ট্রীয়ভাবেই আমি গেছি। সেখানে কিন্তু কোনো জামাতের কোনো পাত্তা নাই। যেই দেশে জামাতের জন্ম সেখানে জামাতের কোনো খবরই নেই, কোনো সিট তারা পায় না। তো এখানে আমরা আসলে আলেমরা, আমরা কওমি আলেমরা বিশেষ করে ঢিল দিছি। ঢিল দেওয়া যাবে না, আসেন নেতৃত্বে আসেন, আপনারা নেতৃত্ব দেন এবং এই সমস্ত বেদাত খোরাফাত যা আছে এগুলার থেকে দূরে থেকে আমরা হককে, রসুলের আদর্শকে, খোলাফায়ে রাশিদিনের আদর্শকে, আমরা মক্কি জীবনের দাওয়াতি 13 বছরের জীবন এবং মাদানী জীবনের 10 বছরের জিহাদি জীবন, দান শহীদের জীবন, যে মাথায় রক্ত ফেলেছে, রসুলকে হত্যা করতে চেয়েছে, এই ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে এই কওমি আলেমদেরকে আমাদের নেতৃত্ব দিতে হবে। রাজি আছেন কিনা বলে? আলেমদের এইটাই আমরা চাই যে আলেমরা আগাই আসুক, আলেমদের নেতৃত্বে এই বৃহত্তম মুসলিম দেশ, 92% মুসলমানের দেশ, এখানে কোরআনী শাসন ছাড়া কোনো উপায় নাই, কোনো মুক্তি নাই। এই আহ্বান রেখেই আপনাদের কাছে আমি সংক্ষিপ্ত দোয়া চেয়ে আবার আমি দ্বিতীয়বার ধন্যবাদ দিতে আসি আমাদের আইমা পরিষদের যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে। আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মশাইখ আইম্মা পরিষদের উদ্যোগে যতগুলো আয়োজন হয় সেখানে আমি আর শামসুদ্দোহা আশরাফী ভাইয়ের আলোচনা করার সুযোগ হয় না, কারণ আমাদের এই যে নানা ব্যস্ততার কারণে আমরা সুযোগ আমাদের ইয়েরা আলোচনা করেন। তো আজকে আমি নিয়ত করেছিলাম, আমিও নিয়ত করেছিলাম, উনিও নিয়ত করেছিলেন যে আমরা আলোচনা করব, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, আপনাদের আবার ফেরার তাড়া আছে, এজন্য আমরা আলোচনা আজকে করছি না। আমাদের মুফতি মিজানুর রহমান সাইদ হাফিজাহুল্লাহ তিনি আমাদের সাথে একটু পর কানেক্ট হবেন ইনশাআল্লাহ। আমাদের সভাপতি মহোদয় বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের অন্যতম, তিনি এখন আমেরিকায় আছেন, তিনি কথা বলবেন ইনশাআল্লাহ। তার আগে আমরা বলেছিলাম যে আমরা আপনাদের কিছু প্রশ্ন নেব এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেব। তার দেওয়া এই প্রশ্ন উত্তর পর্ব শুরু করার আগে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি 5 মিনিট কথা বলবো। আচ্ছা, আমি যে বিষয়টা ফোকাস করব আজকে, এখানে আমাদের আলোচকরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে বেশি কথা বলেছেন, এটাকে খেলাফত মুলকিয়াত থেকে এটাকে ফোকাস করেছেন বেশি। খিলাফত মুলকিয়াতে শুধু যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করা হয়েছে ব্যাপারটা এমন না। খেলাফত মুলকিয়াতে আরেকজন জালিলুল কদর সাহাবীর অত্যন্ত জঘন্য সমালোচনা করা হয়েছে, তিনি হলেন সাইয়্যিদুনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। এবং উসমান রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করতে গিয়ে মদদি সাহেব যেটা করেছেন সেটা হলো তিনি শিয়া রাফিজিদের ইতিহাসই নিয়েছেন, এবং এই ইতিহাসগুলো যে শিয়া রাফিজিদের, এটা আমার কথা না, এটা বলেছেন খুদ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। আমি একটা উদাহরণ আপনাদেরকে দেখাই। এই যে খেলাফত ও মুলকিয়াত আমার কাছে আছে, আর এই যে আমার কাছে আছে হলো মিনহাজুস সুন্নাতিন নববিয়্যা। এটা হলো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর লেখা মিনহাজুস সুন্নাতিন নববিয়্যা ফি নকদি কালামি শিয়া ওয়াল কাদারিয়া, অর্থাৎ শিয়া এবং কাদারিয়া যারা, তাদের খণ্ডনে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাতিন নববিয়্যা লিখেছেন, যেটা দারুল হাদিস কাহেরা থেকে প্রকাশিত হয়েছে। আর এটা হলো খিলাফত রাজতন্ত্র, যেটার উর্দু ভার্সন খিলাফত মুলকিয়াত।